এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে স্পাইসি নুডলস। রাত্রেবেলা যখন কিছু গরম ঝাল ঝাল কিছু খেতে মন চায় শীতের রাতে, তখন আমি এই রেসিপিটি বানিয়ে খাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি নুডলস সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। নুডলসটা সুন্দর করে হাফ সিদ্ধ হতে, বেশি সিদ্ধ হলে আবার এই নুডলসটা মজা লাগবে না। আপনারা অবশ্যই আমার পুরো রেসিপিটা ফলো করবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন পেজটা। এই সুন্দর করে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন সুন্দর করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব রসুন কুচি। বেশি করে রসুন কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, বোম্বাই মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। পরিমাণ মতো আমার যেটুকু লাগবে আমি সেটুকু দিচ্ছি। আমি অনেক ঝাল খেতে পছন্দ করি, তাই আমি বেশি ঝাল দিয়েছি। আপনারা চাইলে কম ঝাল দিতে পারেন। রসুনটা যখন ব্রাউনি কালার চলে আসবে, তখন আমি সব মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজ সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে, তারপর আমি এতে দিয়ে দিব বাসায় তৈরি করা হোমমেড সয়া সস। যারা এই রেসিপিটি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই রেসিপি দিয়ে দেবো। এখানে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, বেশি করে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন লাল মরিচের ফ্লেভারটা সুন্দর আসার জন্য একটু ভেজে নেব কতক্ষণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন টমেটো সসটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব, যাতে এটা এই মশলাটা সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে আমি দিয়ে দিব বিট লবণ, সয়া সস আর টেস্টিং সল্ট আর হচ্ছে গিয়ে সল্ট, আমি সাধারণ যে সল্টটা খাই ওই সল্ট সুন্দর মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি নুডলস পরিমাণ মতো, যেটুকু আমি নিয়েছিলাম 3 প্যাকেট, সেই প্যাকেট নুডলস দিয়ে। কালারটা জাস্ট ওয়াও এসেছে, এত সুন্দর কালার, এত সুন্দর স্মেল আসছিল। আপনাদের যদি ঘ্রাণটা মানে নিতে পারতেন তাহলে বুঝতেই পারতেন যে এত সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। এখন সুন্দরভাবে প্লেটে আমি সার্ভ করছি। জাস্ট এত সুন্দর দেখতে হয়েছে, এত লোভনীয় হয়েছে দেখতে। এখন আমি সুন্দরভাবে কড়াইটা খালি করে এখানে আমাকে ডিম পোস্ট করে নেব, কারণ এই নুডলসটা খাওয়ার সাথে সাথে এত বেশি ঝাল লাগে। যদি এটা ডিম পোস্ট বা অন্য কিছু সাথে না নেন, সসটা যদি না নেন, তাহলে আপনার ঝালে একদম শেষ হয়ে যাবেন। এখন সুন্দর করে আমি উপরে লবণ আর চাট মশলা দিয়ে পোস্টটা করে নেব সুন্দর মতন করে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডিম পোস্টটা। এখন আমি এটা দিয়ে দিচ্ছি, সাথে একটা সস নিয়েছি। এখন এটা আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। জাস্ট অসাধারণ কালার এসেছে আর এত সুন্দর স্মেল বের হচ্ছে, যা বলার মতো না। যারা অবশ্যই এই শীতের রাতে এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন, এত বেশি মজা লাগবে, যা বলার মতো না। এত মজার রেসিপি আমি যদি ট্রাই না করতাম, নিজে নিজে এক্সপেরিমেন্ট করেছি, ট্রাই না করতাম। এখন দেখছেন মিমকে খাইয়ে দিচ্ছি। এখন সে খেয়ে বলবে যে কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, কিন্তু তার কাছে প্রচণ্ড পরিমাণ ঝাল লাগছে, তার মুখে এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি খেয়ে ট্রাই করবো কেমন হয়েছে। আমি জাস্ট খেয়ে মুখে এত বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।